Thank you very much, Dr. Sadiqul Islam Talukdar, for taking so much pain to present this presentation. He tried his best to provide us the informations on different assemblies, medical assemblies. আমি এটাকে একটু মানে শর্ট করি কি জন্য যে কনফিউশন হয়তো এখনো কিছু কিছু ব্যাপারে রয়ে গেছে, তো সেগুলোকে আরেকটু খোলাসা করার জন্য আমরা প্রায়ই বলি সেমিনার। তাহলে সেমিনারটা কি? এটা গ্রুপটা ছোট হবে, একটা পয়েন্টের উপর ডিসকাশন, একজন ডিসকাশন করবে, অন্যরা শুনবে এবং সেটা নিয়ে আলোচনা করবে। এটা হচ্ছে সেমিনার। বুঝাইতে পারছি? ছোট গ্রুপ, একটা পয়েন্টের উপর ডিসকাশন হবে, এটার উপর কোশ্চেন অ্যান্সার ইত্যাদি হবে। এটা হচ্ছে সেমিনার। সিম্পোজিয়ামটা তাহলে কি? সিম্পোজিয়ামটা হচ্ছে সেমিনারের চেয়ে একটু বড় গ্রুপ, সেমিনারের চেয়ে আর একটু বড় গ্রুপ। সেইখানে একটা নির্দিষ্ট একটা পেপার থাকবে, সেইটা নিয়ে আলোচনা হবে এবং এটা ডিসকাশন হবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম যারা থাকবে অন এ সিঙ্গেল টপিক। মোর ইনডেপথ ডিসকাশন হবে, আরও চিলচিরা বিশ্লেষণ হবে এবং মাল্টিপল এক্সপার্ট সেখানে বক্তব্য রাখবে ওই একটা টপিকের উপর। বুঝাতে পারছি? সিম্পোজিয়াম হচ্ছে আরেকটু বড় সেমিনারের চেয়ে, একটা টপিক নিয়ে ডিসকাশন হবে, কিন্তু এই ডিসকাশনটা একা করবে না, কয়েকজন এক্সপার্ট মিলে করবে। যেমন ধরা যেতে পারে যে এই বৈরী আবহাওয়া, এর জন্য কি কি প্রবলেম হতে পারে বা হচ্ছে বিভিন্ন দেশে, সেটার উপর আমি বললাম, আজাদ বলল, স্যার বলল, ফারজানা বলল, এরকম অনেক যারা এটা সম্পর্কে জানে তারা বলল। বলার পরে যে ডিসকাশন হলো এবং সেখান থেকে যে আউটকামটা হলো, দিস ইজ সিম্পোজিয়াম। কনফারেন্স হচ্ছে একটা লার্জ ব্যাপার, এখানে অনেকগুলো টপিক ডিসকাশন হবে, অনেকগুলো মানুষ ডিসকাশন করবে, অনেক পার্টিসিপেন্টস থাকবে, একদিন বা তার চেয়ে বেশি দিন এটা হতে পারে। এবং এই ডিসকাশনগুলো একটা জায়গায় হবে না, যেমন হল এ তে হচ্ছে এইটা, বিতে হচ্ছে ওইটা, সিতে হচ্ছে এইটা, ডিতে হচ্ছে এইটা। এটাকে আমরা বলি কনফারেন্স। আমি সংক্ষেপে বলার জন্য বলতেছি আবারও, সেমিনার হচ্ছে একটা টপিকের উপরে একজন বলবে, কিছু পার্টিসিপেন্টস থাকবে, তারা শুনবে, ডিসকাস করবে। সিম্পোজিয়াম হচ্ছে একই টপিকের উপরে একটু লার্জার স্কেলে আরো ইনডেপথ ডিসকাশন হবে, কয়েকজনে বলবে ওই একই টপিকসের উপরে, যেমন ৫-৬ জন ৭ জন বলল, তারপর তারা সেটা ডিসকাস করে নিয়ে ইনডেপথ ডিসকাশনের পরে একটা কনক্লুশনে আসলো, দ্যাট ইজ সিম্পোজিয়াম। কনফারেন্স বড় ব্যাপার, অনেক জায়গায় মিলে হবে, অনেক জনে মিলে হবে, অনেকগুলো টপিকসের উপরে হবে এবং বিভিন্ন হলে হলো। আমি হয়তো সবগুলো পার্টিসিপেট করতে পারবো না, আমার যেটি ইন্টারেস্ট আমি সেইটাতে গেলাম, এবং সেটা একের অধিক দিন হতে পারে। ক্লিনিক্যাল মিটিং, আমরা প্রায় এটা নিয়ে গোলমাল করি, সেমিনার হবে না মিটিং হবে। ক্লিনিক্যাল মিটিংয়ে আর সেমিনার কাছাকাছি, কিন্তু এইখানে যেটা হয় সেটা হচ্ছে একটা কেস প্রেজেন্ট করতে হবে এবং প্রিফারেবলি কেসটা থাকতে হবে, ফিজিক্যালি কেসটা প্রেজেন্ট থাকতে হবে, তখন এটাকে আমরা ক্লিনিক্যাল মিটিং বলব। জার্নাল ক্লাব হচ্ছে যে কোনো একটা জার্নাল থেকে রিপোর্টেড এবং যেটা গ্রহণযোগ্য একটা জার্নাল, ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, সেই জার্নাল থেকে আমি একটা প্রেজেন্ট করব, সেটার প্রেজেন্টেশনটা হবে
হয় আমার নিজের করা অথবা অন্যের করা, সেটাতে কিছু যায় আসে না। আমি সেইটা যখন প্রেজেন্ট করব কোয়েনসাইজ ওয়েতে ইন এ স্মল গ্রুপ, তখন এটা হবে জার্নাল ক্লাব প্রেজেন্টেশন। সিএমই যেটা হচ্ছে, ইট কম্পাসেস এভরিথিং। কন্টিনিউড মেডিকেল এডুকেশন, আপনি জার্নাল ক্লাব থেকেও শিখতেছেন, আপনি সেমিনার থেকেও শিখতেছেন, আপনি সিম্পোজিয়াম থেকেও শিখতেছেন। কাজেই এই যে কন্টিনিউড মেডিকেল এডুকেশন, ইট কম্পাসেস অল দিস থিংস। বোঝার গেছে? সায়েন্টিফিক কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস এন্ড কনফারেন্স সেম থিং, দুটোই একই। এখন ধরো ডায়াবেটিস মেলাইটাসের উপর কনফারেন্স হবে, আমাদের চীন মসজিদে হবে, ওইখানে 10-12টা হল আছে, 10-12টা হলে হবে। এবং কেউ হয়তো মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আলোচনা করতেছে, কেউ ওইখানে নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করতেছে, কেউ এখানে যে লিভার ইনভলভমেন্ট কি হয় ডায়াবেটিসে সেইটা নিয়ে আলোচনা করতেছে। বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, বিভিন্ন হলে, এবং সেইটাই হচ্ছে কনফারেন্স, এবং ইট ইজ এ লার্জ স্কেলে, দ্যাট ইজ কংগ্রেস। কংগ্রেস শব্দটার অর্থই আসতেছে যে অনেকজন মিলে একটা কিছু হচ্ছে তখন। সুতরাং আমরা সহজভাবে যদি মনে রাখি, কারণ এটা নিয়ে আলোচনা হয়তো আর হবে না, বলবো যে সেমিনার ছোট পরিসরে একটা টপিকসের উপরে একজন আলোচনা করবে, অন্যরা পার্টিসিপেট করবে। সিম্পোজিয়াম হচ্ছে ইন ডেপথ ডিসকাশন হবে, একই টপিকসের উপরে কয়েকজন এক্সপার্ট আলোচনা করবে, তারপর সেটার একটা কনক্লুশন আসবে। আর কনফারেন্স হচ্ছে বড় ব্যাপার, সবাই মিলে আমরা বসবো, আলোচনা করব বিভিন্ন টপিকসের উপরে, বিভিন্ন লোকে। আমার যেগুলো প্রেফারেন্স আছে সেগুলো আমি শুনব। আর ক্লিনিক্যাল মিটিং হচ্ছে সিমিলার টু সেমিনার, বাট দ্য প্রেজেন্স অফ এ পেশেন্ট শুড বি দেয়ার। আর কন্টিনিউড মেডিকেল এডুকেশন হচ্ছে ইট এনকম্পাসেস অল দিস থিংস। এইটা হচ্ছে জিস্ট। আমার মনে হয় আমাদের যে কনফিউশনগুলো থাকে সেগুলো নিয়ে আমরা একটুখানি কিছুটা হলেও আমরা একটু খোলাসা হলো। ফারজানা, মানে অনেকটুকুনি ক্লিয়ার হয়েছে। তো আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে নাওয়াডেজ আমরা যে হ্যান্ডস অন ট্রেনিং গুলো করি, তাহলে হ্যান্ডস অন ট্রেনিং আর হচ্ছে ওয়ার্কশপ, হ্যাঁ, এই দুটো আসলে কি হিসেবে যাচ্ছে, মানে কোনটার আন্ডারে পড়ে? হ্যান্ডস অন ট্রেনিং এন্ড ওয়ার্কশপ। হ্যান্ডস অন ট্রেনিং এন্ড ওয়ার্কশপ ওভারল্যাপিং, এটা ওভারল্যাপিং। আমরা ওয়ার্কশপগুলো করি কিসের উপরে? যেমন আমরা অনেকেই ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি সিএমইর উপরে, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন বা কন্টিনিউড মেডিকেল এডুকেশনের উপরে ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি। সেটা আমরা সিএমই, যেখানে আমাদের সিএমইর জন্য যে জায়গা আছে সেখানে একটার পর একটা সিরিজ দিয়ে যে কি করে কোশ্চেন তৈরি করতে হবে, কেউ কি করে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে, অস্কি অস্পি নিয়ে আলোচনা হচ্ছে, এই সব মিলায় যখন একটা জিনিস হবে এবং এটা সিরিজ অফ কন্টেন্ট থাকবে, তখন এটা হলো ওয়ার্কশপ। অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিংও তাই। এটা হচ্ছে আমরা একটা গ্রুপ বসলাম, বসে বললাম যে কি করে প্রশ্ন তৈরি করতে হবে, এই 5 জনে মিলে তোমরা করো, এই 5 জনে মিলে করো, ওই 5 জনে মিলে করো, করে নিয়ে তারপর সব সিএমএ কারণ কন্টিনিউড মেডিকেল এডুকেশনে ইট কম্পাস। আমি বলছি যে সিএমই হচ্ছে একটা ব্রড টার্ম, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো, ইট কম্পাসেস অল থিংস। এখন ওইটাই যে জিনিসটা আমাদের জানা হয় নাই, করা হয়নি, সেটা আমরা সিএমএর মাধ্যমে সেটা করব। এবং যখন ওয়ার্কশপ হবে তখন আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে দেব, তারা একটা কাজ করবে, করে প্রডিউস করবে সবাই। মানে ওখানে মনে হয় যে একটা অ্যাক্টিভিটি থাকবে, সেটা তো বললাম। এই 5 জনে মিলে একটা টপিক দেওয়া হলো, এই 5 জনে ওদের থেকে একজন লিডার এসে এটাকে প্রেজেন্ট করবে ইন ফ্রন্ট অফ অল আদার্স। তারা তখন এটার উপরে কোশ্চেন অ্যান্সার করবে। স্যার এখানে একটা কথা বলছি, এখানে স্যার একটা জিনিস বাদ করতে পারে স্যার,
টিউটোরিয়াল তো স্যার একটা অংশ স্যার, এই টিউটোরিয়াল শব্দটা কি বাদ করছে কিনা স্যার? না, টিউটোরিয়ালটা হচ্ছে কি, আমি একটুখানি ক্লিয়ার করি। টিউটোরিয়াল জিনিসটা হচ্ছে, দেখো, ভালো একটা প্রশ্ন, পার্টিনেন্ট প্রশ্ন। লেকচার ক্লাস হয়, লেকচার তুমি শুনলা, শোনার পরে তুমি কিছু বুঝলা, কিছু বুঝলা না। তারপর যখন টিউটোরিয়াল ক্লাসটা হবে, ওই লেকচারের মূল কন্টেন্ট গুলোকে নিয়ে আবার আলোচনা হবে, দ্যাট ইজ টিউটোরিয়াল ক্লাস। হয়তো ওইখানে ইনফ্লামেশন নিয়ে আলোচনা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, সাইটোকাইনস নিয়ে বলা হয়েছে, স্টর্ম নিয়ে বলা হয়েছে, অনেক কিছু। তারপর যখন তুমি টিউটোরিয়াল ক্লাসে আসলা, ছোট গ্রুপের মধ্যে ওই জিনিসটাকে আবার নতুন করে তোমাকে বোঝানো হলো, যাতে তুমি ওইখানে যেগুলো মিস করছো সেগুলো নিয়ে আবার এখানে আলোচনা হলো, এবং তুমি যাতে এটা বুঝতে পারো, দ্যাট ইজ দি টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা আসলে ওই এডুকেশন, যে ফর্মাল এডুকেশন ইনস্টিটিউশনে হয়, যেটা কলেজ বা ইউনিভার্সিটি, সেটার মধ্যে পড়তেছে। আমরা সেটা মিন করতেছি না, আমরা আলাদা কনফারেন্স মিন করতেছি। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লেকচার ক্লাসে যে টপিকসের উপরে হয়, টিউটোরিয়াল ক্লাসগুলো কিন্তু সেই টপিকসগুলো নিয়ে আবার ছোট গ্রুপে ডিসকাশন হয়। এনিওয়ে, জিনিস আলোচনা করেনি স্যার। স্যার আপনার যে সায়েন্টিফিক সেমিনার বা ইয়াতে স্পিকারের রেসপন্সিবিলিটি কি, চেয়ারপারসনের কি, কো চেয়ারপারসনের কি? আবার স্যার দেখা গেছে যে নর্মাল মিটিং গুলো থেকে সায়েন্টিফিক বা একাডেমিক মিটিং গুলোর একটু ডিফারেন্স থাকে, মানে ডিফারেন্সটা কি আর কার রেসপন্সিবিলিটিটা কি, বা কি কি করবে, এটা একটু স্যার যদি বলতেন। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি, উইথ ইওর পারমিশন। এটা হচ্ছে যে স্পিকার, তাকে, যেমন আমাদের কথাই ধরো, আমাদের উদাহরণ দিয়ে বলি, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি ডিসাইড করে দিছে যে কোন দিনে কারা করবে, এটা কমিটি। তারপর তারা ডিপার্টমেন্টকে বলবে, ডিপার্টমেন্ট একজন স্পিকারকে ঠিক করবে যে তুমি বলবা এইবার এবং এই টপিকসের উপরে। তখন বসো, তখন তারা কি করে, তারা নিজেরা বসে ডিসকাস করে যে আমরা এইবার হার্ট ব্লক নিয়ে কথা বলবো, এবং বলবে কে, যে পারভেজ বলবে, কথা পারভেজ বলবে। এখন তোমরা এটা ঠিক করে কমিটিকে জানাবা যে আমরা ঠিক করছি এইবারের সেমিনারটা বা ক্লিনিক্যাল মিটিংটা আমরা হার্ট ব্লকের উপর করব, পারভেজ করবে। তারপর নিয়ম হচ্ছে যে একটু এন্টারটেইনের ব্যাপার থাকে, সেগুলো তোমরাই অ্যারেঞ্জ করবা। তারপর তোমরা এটাকে প্রেজেন্ট করবা, আমরা এটা শুনবো, শুনে ডিসকাস করব। এইটা হচ্ছে স্পিকার ঠিক করা হলো ডিপার্টমেন্ট, এবং টপিক ঠিক করা হলো কলিগসরা মিলে, এবং প্রেজেন্টেশন একজন পার্টিকুলারকে দেওয়া হলো। এখন এইখানে যে বসে থাকবে, চেয়ারপারসন কি করবে? চেয়ারপারসন হচ্ছে সে এইটার উপরে পড়াশোনা করবে, যদি সে টপিকটা আগের থেকে জানতে পারে, পড়াশোনা করে নিজেকে সে তৈরি করবে যে এইটাকে আমি সাম আপ করব। পুরো ব্যাপারটাকে সাম আপ করার মতন ক্যাপাবিলিটি তার থাকতে হবে, যিনি চেয়ার করবে, পুরো ব্যাপারটাকে সাম আপ করবে করে তারপর সে যারা স্পিকার আছে তাকে ইন্ট্রোডিউস করানো তার কাজ, এবং যে সম্পূর্ণ ব্যাপারগুলো যে হলো তার জন্য একটা ধন্যবাদ জ্ঞাপনটা, এটা হচ্ছে চেয়ারপারসনের কাজ। কিন্তু একটা কিছু চেয়ার বসো প্লিজ, একটা চেয়ার করার জন্য কিন্তু তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে ওই টপিকসটার উপর। কারণ হুট করে একজনকে এনে বসায় দিলে পরে সে বিব্রত বোধ করবে, সে কিন্তু ওইভাবে ওইটাকে করতে পারবে না যেভাবে করা উচিত। সুতরাং chairperson having much responsibility, not only guiding the seminar or symposium or clinical meeting, he is supposed to have some knowledge or a little bit of different wide angles knowledge on that subject, যাতে সে কিছু বলতে পারে যেটা ফ্রুটফুল হয় এবং সেটাকে সাম আপ করতে পারে। সাম আপ করাটা কিন্তু খুব সহজ না। 20টা স্লাইড হলো কি 30টা স্লাইড হলো, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসটাকে তুলে নিয়ে সেটাকে সাম আপ করতে হবে।
আরেকটা জিনিস তার কাজ, সেটা হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার সেশনটা হবে, সেই কোশ্চেনটা দ্যাট কোশ্চেন উইল বি টু দি স্পিকার। যদি সেই স্পিকার আটকে যায় অথবা তার কোনো ক্ল্যারিটি প্রবলেম থাকে, তখন চেয়ারপারসন সেটাকে ক্লারিফাই করবে। তো এটা আসলে চেয়ার করা কিন্তু অতটা সহজ না যতটা আমরা মনে করি। আমি হয়তো অনেক সময় দাঁড়ায় যাই, কিন্তু সবসময় যে খুব ভালোভাবে এটা করতে পারি তা না। আমার আগের দিন বলে কালকে কিন্তু আপনি এটা একটু করে দিন, দেন ইট বিকামস লিটল বিট ডিফিকাল্ট। সাথে স্যার ওই রিসোর্স পার্সন সম্বন্ধে বলেন। প্লিজ, কো চেয়ার বা রিসোর্স পার্সন যদি যখন থাকে তখন চেয়ারপারসনের অনেক সুবিধা হয়, কারণ যে প্রশ্নগুলো আনঅ্যান্সার্ড আছে সেগুলো তাদের 3 জনের একজন বা 2 জনের একজন বলে দিবে, যেগুলো সে বলা হয় নাই সেগুলো বলবে, এবং ওভারঅল এইটার উপরে তার কতটুকু বলার আছে সেটুকু সে বলবে। যেমন আমরা প্রায়শ করি কি, চেয়ারপারসন নেওয়া খুব ভালো, আরে কো চেয়ারপারসন নেওয়া, 1-2 জন রিসোর্স পার্সন থাকা খুব ভালো। কারণ একজন হিউম্যান বিইং কখনোই যে বোকা সেই বলবে আমি সব জানি, সে কখনো এই দাও একটু হ্যাঁ। সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব, আমরা যখন ডিপার্টমেন্টাল কোনো সেমিনার করি আমরা 2-1 জনকে কো চেয়ারপারসন অথবা রিসোর্স পার্সন হিসাবে রাখবো, যাতে করে যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি। প্লিজ স্যার। স্যার আরেকটা রয়েছে যে স্পেশাল গেস্ট এখানে একটু মানে অ্যাকচুয়ালি স্যার, এই যে যারা আমাদের একটা টাইম লিমিট থাকে কিন্তু, তাই না? আমি অনেক সময় লক্ষ্য করছি, এখানকার কথা বলতেছি না, যে এই যে যারা রিসোর্স পার্সন থেকে উনি বলতেই আছেন, অনেকক্ষণ পর্যন্ত বলতেছেন, কিন্তু অনেকে খুশখুশ করতেছে, কিছু একটা জিজ্ঞেস করবেন কিন্তু সেই সময়টা পাচ্ছেন না। এটা এই অনেক সময় খেয়াল থাকে না, তাই না? পরে দেখা গেল টাইম নাই, টাইম নেই করে চলে যায়। এটা গাইড করবে কিন্তু চেয়ারপারসন। I was just looking at the clock off and on, কেন যে ওর কথাটা বেশি হয়ে আর যাচ্ছে। যদি চেয়ারপারসনের নিজেরই প্রবলেম থাকে, হ্যাঁ, এটা থাকে, অনেক সময় থাকে, বিশেষ করে যাদের একটু মানে অনেক জানে অথবা অনেক সময় নেয়। হ্যাঁ, তুমি আরেকটা কথা বলছো যে স্পেশাল গেস্ট, চিফ গেস্ট স্পেশাল গেস্ট এদের কি কোনো ক্রাইটেরিয়া আছে? আমি বলি দিস হ্যাঁ, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, এগুলো হচ্ছে সোশিও পলিটিক্যাল ইস্যুস। তুমি একজনকে অনার করতে চাও অথবা খুশি করতে চাও, এই জন্য এগুলি করা হয়, একাডেমিক কোনো ইয়ে না। স্যার স্যার থ্যাংক ইউ স্যার, স্যার ধন্যবাদ স্যার। আসলে আমাদের অনেক কনফিউশন, কমিউনিকেশন কনফিউশন সেমিনারে করে রেসপন্স করতে আজকে আমরা অনেক সুন্দর করে জানতে পারলাম। ধন্যবাদ স্যার, আমরা সুন্দর ক্লিয়ারলি জানতে পারছি। আমার কোশ্চেন হচ্ছে আমরা প্রেজেন্ট করি, জানার জন্য প্রেজেন্ট করি বা ক্লিনিক্যাল এক্সপ্লেনেশন আমরা করি। আমাদের আইডিয়া কি আমি যে প্রেজেন্টেশনটা করব, আমাদের যে 1 ঘন্টা যদি আমার সেমিনারটা হয়, আমি কতক্ষণ একজন প্রেজেন্টেশন প্রেজেন্ট করব? এটা স্লাইড দিয়ে বানাবো, কতগুলি স্লাইড করছি? 50টা স্লাইড বানাবো, 100টা বানাবো, না 5টা স্লাইড বানাবো? স্যার এটা খুব ভালো একটা পয়েন্ট, এটা আমারই বলা উচিত ছিল। এটা ভাগ করে নিতে হবে। যেমন সেমিনারটা যদি 1 ঘন্টার হয়, 20 মিনিটের প্রেজেন্টেশন হবে, 20 মিনিট ডিসকাশন হবে, মানে কোশ্চেন অ্যান্সার সেশন হবে, আর 20 মিনিট হবে যে কো চেয়ারপারসন চেয়ারপারসন সবাই মিলে। এটা 1/3 1/3 1/3, এটা একেবারে স্পেসিফাই করা। 20 মিনিট বলবে, 20 থেকে 25 মিনিটের বেশি বলা যাবে না। 20 মিনিট এটা নিয়ে কথা হবে, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সেশন হবে। দেখছি আমি 20 মিনিট আমরা যারা চেয়ারপারসন অথবা কো চেয়ারপারসন ইত্যাদিরা থাকবে তারা এটাকে প্লেস করবে। স্যার আর কিছু? আমি আজকে কিন্তু এই যে প্রেজেন্টটা করছি 20 মিনিট ছিল, 20 মিনিট ছিল, আমি দুইবার প্র্যাকটিস করছি, 20 মিনিট জানার জন্য স্যার স্লাইড দিয়ে বানাবো স্যার। একটা স্লাইড আমি কয়টা সেন্টেন্স রাখতে পারবো? একটা সেন্টেন্সে আইডিয়ালি কয়টা ওয়ার্ড থাকা উচিত? হ্যাঁ, তুমি বলবা স্যার বলেন। আচ্ছা 6টা লাইন থাকবে।
এটার নিয়ম হচ্ছে 6টা লাইন থাকে। তবে এই শব্দ এটা কম বেশি হতে পারে, কারণ শব্দ বড় হতে পারে, ছোট হতে পারে, সেই জন্য শব্দ কম বেশি হতে পারে, কিন্তু লাইন 6টা থাকা উচিত। এবং এইটা 14, 15, 16 দিয়ে না, এইটা 30+ করতে হবে, যাতে ওই পেছন থেকে এটা দেখা যায়। ফ্রন্টের সাইড, ফ্রন্টের সাইড। স্যার Sir, thank you, sir. Then last. সুন্দর প্রেজেন্টেশনে আমরা অনেক কিছু ভেরিফাই করছি। তো আমার একটু কোয়ারি ছিল ছোট যে আমরা টপিকস যে আলোচনা করি এটা কি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টপিকস এর উপর ভেরি করে এখানে কোনো নামের পার্থক্য হয় কিনা? এটা যেমন আমি একটা দেশের একটা টপিকস নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? মানে বার্থ রেট অফ বাংলাদেশ এটা হতে পারে, বা ক্লাইমেট, ওয়ার্ল্ড ক্লাইমেট নিয়ে আলোচনা করছি। এই যে সাবজেক্টের টপিকস এর উপর বেসিস করে এই সেমিনার সিম্পোজিয়াম এগুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে কিনা, এক এটা একটা। আর একটা হচ্ছে যে আলোচনা হয়ে গেছে, স্যার সবসময় আমাদেরকে গাইড করে, আজকে স্যারকে পাইছি, স্যারকে একটু গাইড করার ইচ্ছা হয়ে গেছে। স্যার মাফ করে দিবেন, স্লাইড গুলা দেখতে আমাদের একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ এটা হয় না, ওর কয়েকটা স্লাইড ক্লামজি হয়ে গেছে। তবে স্যার অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু শিখছি। আমরা এই দুইটা জিনিস এইটার অ্যান্সারটা আমি একটু দেই। আমরা অনেক সময় ম্যাথমেটিক্যালি শিখি সবই, যেমন আমরা পেশেন্টের লিভারটা কিভাবে পালপেট করতে হয় এটা কিন্তু একটা প্রসিডিউর আছে, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা করতেছি না। এটা হচ্ছে, এটা আমাদের ডিফিসিয়েন্সি। তা আমি ওই বলি ঠিকই, কিন্তু করতে গিয়ে আমি করতে পারি না। হ্যাঁ, এটা দুর্বলতা, এটা কিন্তু এক একজন এক এক দুর্বলতা থাকে। আমি হয়তো একটা জিনিস বুঝতেছি কিন্তু করতে পারতেছি না, টাইম পাইতেছি না এগুলি করা। আমি জানি যে 6টা করতে হবে, কিন্তু করতে গেলে আমার অনেক সময় লাগবে, ওই সময়টা আমার নাই। এখানে ডিফিসিয়েন্সি আছে আমার, ঠিক আছে। তো সবারই এরকম কিছু না কিছু ডিফিসিয়েন্সি থাকবে, ওর মধ্যে থেকে আমরা সমালোচনা করবো ইমপ্রুভ করার জন্য। সুন্দর একটা কি করছেন যে আমার স্লাইড ভালো হয় না, অনেকে জানে ভালো কিন্তু প্র্যাকটিক্যালি সে তত ভালো না, আবার অনেকে প্র্যাকটিক্যালি ভালো এক্সপ্রেস করতে পারে না, এরকম কিছু ডিবেট থাকে। এরকম আমার ডিবেট আছে, অনেকে শিখে দিচ্ছে। স্লাইড ভালো ছিল, দুই একটা একটু ক্লান্তি না, আমি সবসময় বলি যে স্লাইডগুলো ছোট হবে, তার মধ্যে থেকে 2-1টা কথা নিজের থেকে বলতে হবে, তাহলে পরে স্লাইডের গুরুত্বটা বাড়ে এবং অডিয়েন্সটা বিরক্ত হয় না। সব সময় একটা জিনিস মনে রাখবা, আমাদের প্রয়াত প্রিন্সিপাল মোফাক্খরুল ইসলাম স্যার বলতো যে কোনো কথা বলতে গেলে সবার আগে তুমি কাদের উদ্দেশ্য বলতেছো সেটা আগে দেখো, কাদের উদ্দেশ্যে তুমি বলতেছো সেটা আগে তুমি অ্যাসেস করে নাও, যে তোমরা কারা, তোমার অডিয়েন্স, তারা কতটুকুন চাইবে, কতটুকুন পছন্দ করবে, সেটা তুমি আগে দেখো। এবং উনি সবসময় বলতেন, উনি কোনো একটা অজ্ঞাত কারণে উনি আমাকে খুব পছন্দ করতেন, সব জায়গায় আমাকে বলার সুযোগ দিতেন। যত জায়গায় গেছি স্যারকে নিয়ে, স্যার আমাকে নিয়ে গেছেন এই আমাদের কি বলে সচিবালয় ইত্যাদিতে। সচিবালয়ে আমাদের প্রোটোকলটা প্রেজেন্ট, এটাও আমিই করছিলাম, আমিই তৈরি করছিলাম, আমিই প্রেজেন্ট করছিলাম এই হাসপাতালে এবং কলেজে। সুতরাং স্যার একটু সুযোগ করে দিতেন আমাকে, উনি সেটাতে টিউন করতেন, এটা আমার জন্য একটা বড় পাওনা ছিল। আর উনি আমাকে বারবার বলতেন যে তুমি যখন এটা প্রেজেন্ট করবা, তুমি তো নিউ প্রেজেন্টার, ভুল ভ্রান্তি হতে পারে, তুমি এটা বাসায় প্র্যাকটিস করবা, একটা আয়নার সামনে দাঁড়ায় এটাকে প্র্যাকটিস করবা, এবং তুমি মনে করো যে এই অডিয়েন্সে কেউ নাই, তুমি ওয়ালের দিকে তাকায় প্রেজেন্ট করো, নিজে নিজে প্রেজেন্ট করো, বলো। এগুলো আমার কাজে লাগছে, পরবর্তী পর্যায়ে কাজে লাগছে আমার। মানে আমি এমনি গল্প বলার জন্য বলতেছি না, আমি মাদ্রিদে যখন একটা মানে ডায়রিয়ার উপরে একটা 2-3টা কেস নিয়ে আমার একটা আর্টিকেল ছিল, ওইটা আমি প্রেজেন্ট করছি, সবাই খুব পছন্দ করলো, এবং টি ব্রেকের সময় আমাকে একদম ঝেঁকে ধরলো যে তোমরা কিভাবে কি করো, এত কেস তোমরা কি করে এগুলোকে ম্যানেজ করো।
আমার খুব ভাল লাগছিল। তখন আমার মনে হয়েছে যে আসলে কাজ করলে করা যায় এবং গুছায় বলতে পারলে মানুষ এটা পছন্দ করে। আমাকে দেওয়া হয়েছিল মাত্র 10টা স্লাইড করতে পারবা। এই 10টা স্লাইডের মধ্যেই তুমি তোমার সমস্ত কন্টেন্টটা বলবা, এবং আমি এটা মনে হয় পারছিলাম, তা নাহলে লোক এত পছন্দ করতো না। কারণ একটা দুটা সেশনের পরে একটা টি ব্রেক হয় এবং সেখানে আমাকে বহু প্রশ্ন জিজ্ঞেস করছে সব লোকজন এসে এসে। তো এইটা আমার কাছে ভালো লাগছিল, তো আমার মনে থাকবে সেই জিনিসটা। এর বহু জায়গায় বহু প্রেজেন্ট করছি, কিন্তু ওই জায়গার ওইটা আমার কাছে মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ মাচ মোর ইফেক্টিভ। এনিওয়ে, So, I mean, last. Yes. স্যার আমার একটা কোয়ারি ছিল যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল না না ওইটা কোনো ডিফার করে না, কোনো ডিফার করে না। এবং রাদার তুমি তোমার ইন্ডিজেনাস বা নেটিভ প্রবলেম নিয়ে যখন আলোচনা করব, দ্যাট অ্যাট্রাক্টস দ্য আদার পিপল মোর। কারণ ন্যাশনাল জিনিস তারা জানে, কিন্তু আমার জিনিস জানে না। আমার জিনিস নিয়ে যখন আমি আলোচনা করব এবং খুব বোল্ডলি কনফিডেন্টলি আলোচনা করব, তখন তারা খুশি হয় যে এরা নিজেরা নিজেদের কাজগুলো করে, এরা জানে, এরা পারবে। তার কারণ হচ্ছে ওইখান থেকে ফান্ডও জোগাড় করা যায় ওইভাবে। কারণ আমি বলবো যে প্রিটার্ম লো বার্থ ওয়েট সারা পৃথিবীতে আমাদের এখানে বেশি, হুইচ ইজ 37% অর মোর। কেন বেশি? কিভাবে বেশি হলো? আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করলাম? আমরা কোন কোন পয়েন্টসগুলো বা ভেরিয়েবলসগুলো চিন্তা করছি, সেগুলোকে তারা খুব খুঁটায় খুঁটায় শোনে, দেখে এবং জিজ্ঞেস করে। দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ মাই পয়েন্ট। সেজন্য এইটা খুব ভালো হয় এবং তারা অ্যাপ্রিসিয়েট করে। তখন তারা নিজের থেকে জিজ্ঞেস করে যে তোমরা যেগুলো করতেছো ফান্ডিং কোথা থেকে হচ্ছে, তোমরা কি চাও ফান্ড করার জন্য কোনো চাও? তখন তোমরা একটা প্রোটোকল জমা দাও। এই কিন্তু শুরু হইল, লাইন ঘাট শুরু হইল। মানে কোয়েশ্চেন আছে জাস্ট একটা মানে পার্টিসিপেন্টের পক্ষ থেকে স্যার বলতেছে আসলে মানে সব ভালো যার সে সব ভালো পার্ট সে ভালো যার আসলে আমরা এইবারে বছর বলতেছি আমরা আপনি সিনিয়র একজন ছাত্র দুজন টিচার থ্যাংক ইউ সো মাচ। আমরা আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের দিলে হবে তো অনেক ভালো হবে। আমাদের অবশ্যই অভিযোগ করতে সবাইকে জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা এটা শেষ করি। আমরা একটু বেশি সময় নিয়েছি কোশ্চেন অ্যান্সারিং এ, এইটা কিন্তু হওয়া উচিত না। কারণ এক একটা হলে যখন কনফারেন্স হয় টাইম লিমিট করা থাকে, ওই সময় অন্য আরেক স্পিকার এসে বসে থাকবে, বুঝতে পারছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তালুকদার সাদিকুল ইসলাম তালুকদারকে। ইজ ভেরি বিজি। আমাদের মধ্যে ফ্রিল্যান্সারের মধ্যে বোধহয় একজনই রেগুলার ফ্রিল্যান্সার। এনিওয়ে, হি রিমেইনস অলওয়েজ বিজি and he is really interested about the research and research work, and at the same time he is having keen interest about the journals also, so he knows all in details of these very minute things. Anyway, আপনাদের প্রশ্নের জন্য, অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। সাদিক আমাদেরকে কিছু মিষ্টি দিয়ে আপ্যায়ন করছে, সেই জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আমাদের পরবর্তী সেমিনার সার্জারি ইউনিট 1 সার্জারি ইউনিট 1 কার্ডিওলজি আগামী বছরের প্রথম সাবজেক্ট মানে প্রেজেন্টেশন হবে। আমরা সবাইকে আন্তরিকভাবে সেমিনার কমিটির পক্ষ থেকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আগামী বছর ভালো হোক, ভালো হোক। পরীক্ষার জন্য ঝামেলা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো সুন্দর আমি বুঝলাম আসলে